বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। কৃষি বিজ্ঞানী মাহবুবুল আলমের সঙ্গে কথা বলবো, তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মুগ ডালের হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী জিন শনাক্ত করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী মাহবুবুল আলম। রোগ প্রতিরোধ করতে পারলে বাড়বে এই ফসলের ফলন। এতে দেশের ডাল চাষে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কম সময়ে ফলন হয়, তাই ফসল হিসেবে মুগ ডাল বেশ জনপ্রিয় চাষিদের মধ্যে। তবে সমস্যা হলুদ মোজাইক ভাইরাস। একবার আক্রান্ত হলে বাড়তে পারে না গাছ, আর আসে না ফুল, তাই কমে যায় ফলন। এই সমস্যার সমাধান করবেন এই ব্রত নিয়ে গবেষণায় নামেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী মাহবুবুল আলম। কোনো ওষুধ বা জীবাণুনাশকের পথে যাননি তিনি। থাইল্যান্ড ও জাপানের দুটি প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে মুগ ডালের মোজাইক ভাইরাস প্রতিরোধী জিন শনাক্ত করেছেন তিনি। পরপর 2 বছর ট্রায়াল করে দেখেছি এই জার্ম প্লাজমটা হলুদ মোজাইক রোগ প্রতিরোধী। তখন আমরা এটার মলিকুলার লেভেলে স্টাডি করে জিন আইডেন্টিফিকেশনের কাজটা করি, নতুন জাত উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 1 থেকে 1.5 বছরের ভিতরে হলুদ মোজাইক রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল জাত দিতে পারবো। জিন শনাক্ত করায় রোগ প্রতিরোধী নতুন জাতও তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে ডাল গবেষণা কেন্দ্র। আর নতুন জাতে প্রচলিত জাতের তুলনায় প্রতি হেক্টরে 500 কেজি অতিরিক্ত ফলনের আশা করছে তারা। তিনি একটি ভালো জাত উদ্ভাবনের প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করতেছি যে লাইনটি পেয়েছেন তিনি খুব তাড়াতাড়ি ইনি এই জাতটি আমরা অবমুক্ত করতে পারবো, যেটা আমাদের সারা দেশে মুগের ফলন এবং এরিয়া বৃদ্ধি পাবে। বাংলাদেশে প্রায় 1,69,000 হেক্টর জমিতে প্রতি বছর মুগ ডাল চাষ হয়। রোগ ব্যাধির প্রকোপ কমানো গেলে ফলন বাড়ার সঙ্গে সঙ্গে এই ফসল চাষের আওতাও বাড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুগ ডালের ভাইরাস প্রতিরোধী জিন শনাক্ত নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন ডাল গবেষণা উপকেন্দ্রের বিজ্ঞানী মাহবুবুল আলম। আমরা চলে যাব তার কাছে। মাহবুবুল আলম, আমরা ডাল নিয়ে কথা বলার আগে একটু জানতে চাইব, এর আগে যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম যে গবেষণার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কীরকম, বিশেষ করে কৃষি গবেষণার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা যারা রিসার্চ করি, আমাদের রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে যায় সেটা হলো যে টাইমলি ফান্ড রিলিজ। কারণ আমরা যদি যে কোনো ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে রিসার্চ একটা অনগোয়িং প্রসেস, তো এই ক্ষেত্রে হয়তো অন্যান্য ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় না, হয়তো ফান্ড রিলিজ, যেমন ইমিডিয়েট একটা ফান্ডের দরকার হয়। সে ফর এক্সাম্পল আমি যেমন জিন ম্যাপিং বা মলিকুলার স্টাডিজ ক্ষেত্রে যেটা হয়, যেটা ম্যাটেরিয়ালসগুলো খুবই কস্টলি এবং সবগুলোই ইম্পোর্টেড। যে সমস্ত কেমিক্যালস আমরা ইউজ করি জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে বা জিন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে, অল কেমিক্যালস আর ইম্পোর্টেড। সো যেটা হয় আর কি আমাদের দেশে যে আমার এটা 1 সপ্তাহের ভিতরে লাগবে। সো ফান্ডটা কিন্তু ওইভাবে আমাদের সিস্টেমের কারণে হয়তো বা ওইভাবে আমরা আমাদের যে সময় দরকার সেই সময় পাই না, হয়তো আসলেও 7 দিন বা 15 দিন, ক্ষেত্র বিশেষে আরও 1 মাস পরে। সেক্ষেত্রে আমার কাজের যে কন্টিনিউশন এটা কিন্তু ব্যাহত হচ্ছে। সবচেয়ে বড় প্রবলেম হলো যে মলিকুলার লেভেলে ডিএনএর যেটা কোয়ালিটি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ হলো যে যেটা ইভেন 24 আওয়ার্সের ভিতরে আমার যেটা দরকার এটা যদি না পাই, সেক্ষেত্রে কিন্তু আমি যে রেজাল্টটা আশা করছি সেই রেজাল্টটা কিন্তু আমি পাবো না। সেক্ষেত্রে আমার রেজাল্টটা তো মানে আনসার্টেন হয়ে যাবে। আমার কাজের যে গোল, যে ডেস্টিনেশন, এটা টোটালি দেখা যাবে যে আনসার্টেন হয়ে যাবে। সেই জন্য মানে টাইমলি ফান্ড রিলিজ এটা একটা ইম্পর্টেন্ট মানে মেইন স্ট্রিম ফর গোয়িং টু কন্টিনিউশন অফ দ্য রিসার্চ ওয়ার্ক। একটু ডালের ক্ষেত্রে চলে আসছি, যে এই মুগ ডাল নিয়ে গবেষণাটা শুরু করলেন কবে থেকে? এটা আসলে আমি যেহেতু ডাল গবেষণায় আমি কাজ করি, গবেষণা নিয়ে, যদি আমরা ক্লাইমেট চেঞ্জ একটা হট টার্ম রিসেন্টলি, যে গ্লোবাল চেঞ্জ হয়ে যাচ্ছে। একসময় দেখেন আমরা যদি 15 ইয়ার্স ও 20 ইয়ার্স ব্যাকে যাই, আমরা দেখব যে মুগ ডাল কিন্তু অতটা সেই সময় কিন্তু পপুলার ছিল না। আমরা কিন্তু সেই সময় সবাই ডাল বলতে মসুরের ডাল বোঝাতাম। কিন্তু ক্লাইমেটিক ফ্যাক্টরসগুলো, মসুরের একটা বড় সমস্যা হলো যে ক্লাইমেট যদি সাপোর্ট না করে, যেহেতু উইন্টার ক্রপ, যদি আপনার কুয়াশা পড়ে, টেম্পারেচার খুব নেমে যায়, মসুরের একটা ডিজিজ আছে যেটাকে বলে স্ট্যামফাইলাম ব্লাইট। এই ডিজিজটা হলে কৃষকেরা ফলন পায় না বললেই চলে। গাছটা একবারে মরে যায়, টোটালটা মরে যায়।
সেক্ষেত্রে এই বছরের আবহাওয়া যদি মসুরের ফেভারে থাকে, অর্থাৎ তাপমাত্রা কমলো না, কুয়াশা পড়লো না, সেক্ষেত্রে কৃষকেরা ফলন পেল। আর যদি এর উল্টাটা হয়ে যায়, কৃষকেরা কোনো ফলন পেল না। সো এটা কৃষকের জন্য একটা রিস্কি ক্রপ হয়ে যায়। আরেকটা বিষয় হলো যে শীতকালে উইন্টার ক্রপ যেটা বা আমরা রবি সিজন যেটা বলি, সেখানে কিন্তু ক্রপ কম্পিটিশন অনেক বেশি। কৃষকেরা অনেক ধরনের সবজি করে কিন্তু যদি আমি কস্ট বেনিফিট রেশিও দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সবজি করে কৃষকেরা লাভবান হচ্ছে বেশি। সেক্ষেত্রে মসুরের প্রতি যেহেতু এটা রিস্কি ক্রপ, সেক্ষেত্রে যেতে ইন্টারেস্ট বোধ করছে না। কিন্তু মুগের ক্ষেত্রে যে সুবিধাটা হলো সেটা হলো যে সারা বছরই আমি চাষ করতে পারছি। যেমন খরিফ 1 বা খরিফ 2, ইভেন রাউন্ড দ্য ইয়ার। আগে আমরা মুগের যে জাতগুলো চাষ হতো বাংলাদেশে, সেগুলো কিন্তু উইন্টার ক্রপ ছিল। পরে আমরা গবেষণা করে এটা আমরা ডে নিউট্রাল আমরা বলি আর কি, যেটা সারা বছরই এই ডালটা চাষ করা যায়। যে কারণে সব মিলিয়ে আর এটা তো ওয়েল নোন যে ডাল হচ্ছে গরিবের প্রোটিন, প্রোটিনের চাহিদা পূরণে ডালের ভূমিকা অনস্বীকার্য। এটা এফএও যে সাজেস্ট করে পার ম্যান হচ্ছে 45 গ্রাম ডাল খেতে হবে পার ডে। সেক্ষেত্রে আমরা তো 12 থেকে 13 গ্রাম খাচ্ছি। সো আমাদের একটা হিউজ গ্যাপ আছে, এবং প্রায় প্রতি বছর নট লেস দেন 2000 কোটি টাকা আমরা ডাল ইম্পোর্ট করছি। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের টেকনোলজি যদি ডেভেলপ করতে পারি, যে সেটা আমাদের ফরেন কারেন্সি সেফ হবে, প্লাস আমরা নিজেদের প্রোডাকশন আমরা নিজেরা উৎপাদিত করতে পারবো। মাহবুবুল আলম, এই যে জিন শনাক্তের যে প্রক্রিয়াটি, এটি জরুরি কেন? হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন যে কেন আমার জিন শনাক্তকরণের দরকার। যে যে রোগের জিনটা আমি আইডেন্টিফাই করেছি, এটা হলো যে মুগের সবচাইতে ভয়াবহ ক্ষতিকর একটা রোগ। অর্থাৎ যদি হলুদ মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে গাছটা হয়ে যাবে ছোট খাটো এবং পাতা হয়ে যাবে হলুদ। এই গাছে আপনার ফুল ফল নর্মালি আসে না, অর্থাৎ আপনার অ্যাবাউট 80% ফলন কিন্তু এই রোগের জন্য কমে যাচ্ছে। এই রোগটা শুধু কিন্তু আমাদের দেশে প্রবলেম না, এটা এই এশিয়ান সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, আপনার মায়ানমার, ভিয়েতনাম, ইভেন ইন চায়না, এটা একটা মেজর প্রবলেম। সো এটার কিন্তু রেজিস্ট্যান্ট সোর্স অনেকেই ট্রাই করছে, মানে ইন্ডিয়া অনেক ট্রাই করছে। ইন্ডিয়ান রিসার্চ তো আমাদের চাইতে অনেক অ্যাডভান্স। সো আমি যখন থাইল্যান্ডে এই কাজটা শুরু করি, তখন আমি ক্যালসাট ইউনিভার্সিটির সাথে আলাপ করছিলাম, যে তারা আমাকে 2টা অপশন বললো। আমি তখন তাদেরকে বললাম যে আমার মুগের সমস্যা হলো 2টা সমস্যা। প্রথম হলো যে ইয়েলো মোজাইক ভাইরাস, এটা একটা ডিভাস্টেটিং। আরেকটা ইচ্ছা ছিল যে স্টোরেড গেন পেস্ট, যেটা আমরা ব্রুকিট বলি, যেটা পালস, যেমন খাদ্যশস্য রাখলে খেয়ে ফেলে, শুধু পাউডার আসে আর কিছু না। তো আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে যদি আমি হলুদ মোজাইক ভাইরাস জিন শনাক্ত করতে পারি, সেই ক্ষেত্রে আমার কোনো কেমিক্যালস লাগবে না, এবং মার্কার স্টেট ব্রিডিং বা মার্কার স্টেট সিলেকশন একটা টেকনোলজি আছে। আমি যখন জিন আইডেন্টিফাই করতে পারবো, তখন আমি মার্কারটা যদি জানি, মার্কার দিয়ে আমি ঠিকই মানে ক্রস করে ওই জিনটা মার্কার স্টেট সিলেকশনের মাধ্যমে আইডেন্টিফাই করে আমি দ্যাট ইজ ইয়েলো মোজাইক ভাইরাস রেজিস্ট্যান্ট জিন ভ্যারাইটি ডেভেলপ করতে পারবো, যে কারণে প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে আমি তো 100% রেজিস্ট্যান্স ভ্যারাইটি পাচ্ছি, যেটা হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী, যে কারণে আপনার জিন শনাক্তকরণ এটা প্রয়োজন। অ্যাকচুয়ালি এটা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে কারণে জিন শনাক্তকরণ প্রয়োজন এবং মার্কার স্টেট ব্রিডিং বা মার্কার স্টেট সিলেকশন প্রয়োজন। এই কারণে যে এই রোগটা কিন্তু রোগের পশুক থাকলে হবে না, একটা মাছি, হোয়াইট ফ্লাই, ছোট একটা মাছি সেই রোগটা কিন্তু ক্যারি করে, ছড়ায় আর কি। তো সেই ক্ষেত্রে হয়তো আমার রোগের পশুক আছে, কিন্তু দেখা গেল যে আমার মাছিটা নাই, সেই ক্ষেত্রে সেই বছর হয়তো রোগটা আসলো না। সো 1 বছর রোগ আসলো না, কিন্তু পরের বছর সেটা তো আরও ভয়াবহ আকারে দেখা দিতে পারে। সো এই সমস্ত বিষয় বিবেচনা করে আমি যদি প্রপার ওয়েতে জিনটা শনাক্ত করতে পারি এবং কোথায় আছে জিনটা, যে লোকেশন যদি আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে আমরা মার্কার ডেভেলপ করতে পারি এবং মার্কার স্টেট সিলেকশনের মাধ্যমে নতুন ভ্যারাইটি খুব সহজেই আমরা ডেভেলপ করতে পারি, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টোটালি। এই আপনার গবেষণা, এটা কি মাঠ পর্যায়ে পরীক্ষা করা হয়েছে কৃষকদের? হ্যাঁ, আমি জিন শনাক্তকরণের আমার রেজিস্ট্যান্স সোর্স প্রথমে জিন ম্যাপিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে পপুলেশন ডেভেলপ করতে হয়। আমি পপুলেশন ডেভেলপ করে আমি বাংলাদেশে
যে সমস্ত লোকেশনে সবচেয়ে বেশি ইয়েলো মোজাইক ভাইরাস ডিজিজ দেখা যায় তার ভিতরে দক্ষিণাঞ্চলে বরিশাল অঞ্চলে কিন্তু এটা একটা ভয়াবহ রকমের দেখা দেয়। আমি বরিশালে শুধু 1 বছর না, পরপর 2 বছর বরিশালে এবং উত্তরাঞ্চলে ঈশ্বরদী, যেটা ওই রিজনের আমরা ধরে নিই যে একটা সেন্টার ধরে, বরিশাল, ঈশ্বরদী এবং গাজীপুরে পরপর 2 বছর আমি ট্রায়াল করেছি। ট্রায়াল করে তারপরে আমি কিন্তু এটা অগ্রসর হয়েছি এবং দেখেছি যে এটা আসলে ট্রুলি। নট অনলি দ্যাট, আমার এই ম্যাপিং পপুলেশনের একটা সেট কিন্তু আমি পাকিস্তানে ইভ্যালুয়েশন করে নিয়ে এসেছি, যে কারণে এটা একটা ইউনিফাইড রেজিস্ট্যান্স সোর্স আমি এটা বলতে পারি। কারণ এটা নট অনলি বাংলাদেশ, এটা আদার কান্ট্রিতেও এটা ইভ্যালুয়েশন করে দেখা গেছে যে এটা এমওএমবি রেজিস্ট্যান্স। বলে এটা এখন কৃষকদের মাঝে কি ছড়িয়ে দেওয়ার হ্যাঁ, কোনো- এটা আসলে একটা ভ্যারাইটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রসেস। আমি যে জিন শনাক্ত করলাম এটা আমাকে আরও ফার্দার আরও ট্রায়ালে যেতে হবে, প্লাস আমার যে ফলন হচ্ছে আমার তো আলটিমেট গোল হচ্ছে ফলন। সো সেই ক্ষেত্রে আমার বিভিন্ন লোকেশনে আমি আবার ট্রায়াল করব যে ফলনটা, যে আমাদের সবচেয়ে ভালো ভ্যারাইটি যেটা আছে রিলিজ ভ্যারাইটি, সেটার সাথে আমার দ্যাট ইজ যে জিন শনাক্ত করেছি সেটার ফলন কেমন, এটা দেখে তারপরে আমরা এটা রিলিজ করব। তো সোফার আমি আশা করতে পারি আগামী 1.5 বছর থেকে 2 বছরের ভিতরে একটা নতুন ভ্যারাইটি দিতে পারবো যেটা 100% ইয়েলো মোজাইক ভাইরাস রেজিস্ট্যান্স হবে। যে আমরাও চাই যে দ্রুতই এটা আপনি দিয়ে দিতে পারেন যাতে মুগ ডালের ফলন আরো ভালো হয়। আমাদের স্টুডিওতে আসার জন্য মাহবুবুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, প্লাস অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছিলেন কৃষি গবেষক মাহবুবুল আলম। এই পর্যায়ে নিচ্ছি আশার বাংলাদেশে একটি ছোট